আজকের ভিডিওতে আমরা এমন একটা প্রশ্নের গভীরে যাব যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। প্রশ্নটা হলো, মস্তিষ্কের বয়স কি বাড়ে? আর যদি বাড়েই তাহলে কিভাবে, কেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কি কমানো যায়? আপনি হয়তো 30, 40 অথবা 60 বছর বয়সী, কিন্তু জানেন কি, আপনার মস্তিষ্কের প্রকৃত বয়স আপনার শরীরের বয়সের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। কেউ 25 বছর বয়সে 45 বছর বয়সের মস্তিষ্ক নিয়ে ঘুরছে, আবার কেউ 60 বছর বয়সে 30 বছর বয়সের মতো তীক্ষ্ণ মস্তিষ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ আমরা পুরো বিষয়টা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ, বাস্তব উদাহরণ, এই সব কিছুর মধ্যে দিয়ে আলোচনা করব। মস্তিষ্কের দুটো লেয়ার, বায়োলজিক্যাল এজ এবং ফাংশনাল এজ। আমরা যখন মস্তিষ্কের বয়স বলি তখন আসলে দুটো জিনিস বোঝায়। এক, জৈবিক মস্তিষ্কের বয়স অর্থাৎ বায়োলজিক্যাল ব্রেন এজ, যার মানে হচ্ছে মস্তিষ্কের গঠন কতটা সুস্থ, নিউরনের সংখ্যা কত, সাইন্যাপটিক সংযোগ কিরকম বা মাইলিন সিট এর অবস্থা কিরকম, রক্ত প্রবাহ কিরকম, মস্তিষ্কের নির্দিষ্ট অংশের সংকোচন বা বৃদ্ধি কিরকম, এটাই দেখায় মস্তিষ্কের দেহগত বয়স বা বায়োলজিক্যাল এজ। ফাংশনাল ব্রেন এজ বলতে বোঝায় আপনি দৈনন্দিন কাজে কেমন পারফর্ম করছেন, অর্থাৎ আপনার স্মৃতি কেমন, আপনার মনোযোগ ক্ষমতা কিরকম, শেখার গতি কিরকম, আপনি কত তাড়াতাড়ি শিখতে পারেন, সমস্যা সমাধান করবার ক্ষমতা আপনার মধ্যে কতটা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার কতটা, এই সব। যেমন কেউ 50 বছর বয়সে 30 বছরের মতো স্মার্টলি সিদ্ধান্ত নিতে পারে, আবার কেউ 30 বছর বয়সেই ভুলমনা, বিভ্রান্ত হয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, মস্তিষ্কের বয়স কিভাবে বাড়ে? প্রথমত, নিউরনের সংকোচনের ওপরে নির্ভর করে মস্তিষ্কের বয়স বাড়া বা কমা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু নিউরনের আকার ছোট হতে থাকে। এটা সবচেয়ে বেশি দেখা যায় হিপোক্যাম্পাস অঞ্চলে, যেখানে মূলত স্মৃতি সংরক্ষণের কাজটা হয়ে থাকে। আর একটা জায়গায় দেখা যায় ফ্রন্টাল লোব, যা কিনা আমাদের সিদ্ধান্ত নেওয়া বা লজিক্যালি চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে। নিউরনগুলোর মধ্যে সংযোগ কমে গেলে ব্রেন প্রসেসিং ধীর হয়ে যায়। যেমন একটা কম্পিউটারের হার্ড ডিস্ক পুরনো হলে যেভাবে ফাইল খুলতে সময় লাগে, মস্তিষ্কও তেমনি ধীর হয়ে যায়। নিউরোট্রান্সমিটার কমে গেলেও ব্রেনের শক্তি ক্ষয় হয়। ডোপামিন, সেরোটোনিন, অ্যাসিটাইলকোলিন কমে যেতে থাকে। ডোপামিন কমে গেলে মোটিভেশন কমে যায়, ফোকাস কমে যায়, মানুষের সিদ্ধান্তহীনতা সেই সব ক্ষেত্রে বেড়ে যায়। আবার মাইলিন ক্ষয় হলেও ব্রেনের ক্ষতি হয়। মাইলিন হলো নিউরনের ইনসুলেশন। এইটা ক্ষয় হলে সিগন্যাল ট্রান্সমিশন ধীরে ধীরে কমে যায়। যেমন ধরা যাক, তার ছিঁড়ে গেলে যেমন বিদ্যুৎ ঠিক মতো যায় না, তেমনি মস্তিষ্কে ইনফরমেশন স্লো হয়ে যায়। এছাড়াও রক্ত প্রবাহ কমে গেলেও
মস্তিষ্কের বা ব্রেনের ক্ষতি হয়। মস্তিষ্ক শরীরের 20% অক্সিজেন ব্যবহার করে, কিন্তু বয়স বাড়লে রক্ত প্রবাহ কমে গিয়ে এই রক্ত প্রবাহের বা অক্সিজেন সরবরাহে ঘাটতি দেখা যায়। এছাড়াও ক্লান্তি, মনোযোগ কমে যাওয়া, চিন্তা শক্তি দুর্বল হওয়া এগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়াও ইনফ্লামেশন ও অক্সিডেটিভ স্ট্রেস ব্রেনের শক্তি কমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অত্যধিক স্ট্রেস, খারাপ খাদ্যাভ্যাস মস্তিষ্কে ইনফ্লামেশন বাড়ায়। এগুলো নিউরন দ্রুত ক্ষতিগ্রস্ত করে এবং ব্রেন এজিংকে ত্বরান্বিত করে। মস্তিষ্কের বয়স বনাম ক্যালেন্ডারের বয়স। অনেক গবেষণায় দেখা গেছে কিছু 25 বছর বয়সের মস্তিষ্কের বয়স 45 বছরের বয়সের বেশি মস্তিষ্কের বয়সের মতন কাজ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে 65 বছর বয়সের ব্রেন মাত্র 40 বছর বয়সের ব্রেনের মতন করে কাজ করে। অনেক গবেষণায় দেখা যায় কম বয়সের ব্রেন বেশি বয়সের মতো কাজ করে, আবার অনেক ক্ষেত্রে বেশি বয়সী ব্রেন কম বয়সের মতন কাজ করে। এর কারণ হলো লাইফস্টাইল, স্ট্রেস, ঘুম, লার্নিং হ্যাবিট, এক্সারসাইজ এইগুলো মস্তিষ্কের এজ বেড়ে যাওয়া বা কমে যাওয়ার উপর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধরা যাক দুজন ব্যক্তি, একজন মোবাইলে অলসভাবে পড়ে আছে, আর একজন বই পড়ছে, হাঁটছে, শিখছে। এইরকম দুজন ব্যক্তির মধ্যে যে মোবাইল নিয়ে অলসভাবে পড়ে আছে তার কিন্তু ব্রেন এজিং খুব দ্রুত হবে। উল্টো দিকে যে ব্যক্তি রয়েছেন তার ব্রেন এজিং খুব কম হবে, বরং তার ব্রেন যথেষ্ট তরতাজা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, মস্তিষ্ক কি সত্যিই বুড়িয়ে যায়? এগুলো নিয়ে অনেক ভুল ধারণা আছে। প্রথমত, বয়স বাড়লে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, এইরকম একটা ধারণা মানুষের বা সমাজের মধ্যে রয়েছে, কিন্তু এটা সত্যিই একটা ভুল ধারণা। এটা আসলে ঠিক নয়। মস্তিষ্কের কিছু অংশ কাজ করা বা ধীর হয় ঠিকই, কিন্তু পুরো মস্তিষ্ক এতে কাজ করা বন্ধ করে দেয়, ব্যাপারটা একেবারেই ঠিক নয়। আবার দেখা যায় যে মস্তিষ্কের একটা অংশ কাজ করা বন্ধ করলেও অনেক সময় আরো অন্য একটা বা দুটো অংশ আরো বেশি ভালো করে কাজ করতে থাকে। দ্বিতীয় আরেকটা ভুল ধারণা হচ্ছে, বয়স বাড়লে এই নতুন কিছু শিখতে পারে না। এটা একেবারেই খুব ভুল ধারণা। 50, 60, 70 কোনো বয়সেই শেখা বন্ধ হয় না। নতুন ভাষা শেখা 70 বছর বয়সের মানুষও সফলভাবে করতে পারে। তৃতীয় আরেকটা ভুল ধারণা যেটা আমাদের সমাজে খুবই দেখা যায় মানুষের মধ্যে, সেটা হচ্ছে নিউরন আর জন্মায় না। নিউরন নাকি আর জন্মায় না, এটা একেবারেই ভুল ধারণা। আগে এই কথাটা খুবই ভাবা হতো, কিন্তু এখন গবেষণায় পাওয়া গেছে মস্তিষ্কের কিছু অংশে সারা জীবনই নতুন নতুন নিউরন জন্মাতে থাকে। বিশেষ করে হিপোক্যাম্পাস অঞ্চলের নিউরন অনবরতই জন্মাতে থাকে এবং অলফ্যাক্টরি বাল্ব অঞ্চলের নিউরনও অনবরতই জন্মাতে থাকে। এটা গবেষণায় আজকের দিনে প্রমাণিত। এছাড়া নিউরোপ্লাস্টিসিটি বা মস্তিষ্কের সুপার পাওয়ার। নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে মস্তিষ্কের নিজেকে পরিবর্তন ও নতুনভাবে সাজানোর ক্ষমতা। এটা কি করতে পারে না, নতুন দক্ষতা শেখা, পুরনো আঘাত থেকে পুনরুদ্ধার করা, নতুন সাইন্যাপস তৈরি করা,
পুরনো পথ পরিবর্তন করা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যারা লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে লেখা শেখে তাদের মস্তিষ্ক পুরোপুরি নতুন পথ তৈরি করে নেয়। আর একটা কথাও বলা হয় যে আপনি যদি ডান হাতে ব্রাশ দিয়ে রোজ সকালে দাঁত মাজেন, তাহলে এখন থেকে আপনি বাঁ হাত দিয়ে ব্রাশ করা শুরু করুন, এতেও ওই একই ফল হয়। এখন প্রশ্ন হলো, জীবনযাপন কিভাবে মস্তিষ্কের বয়স কমায় বা বাড়ায়? ব্রেন এজ যেসব কারণে বেড়ে যায়, যেসব অভ্যেসগুলোর কারণে বেড়ে যায়, সেগুলো হলো রাত জাগা বা ঘুমের অভাব, সারাদিন স্ক্রিন দেখা, সেটা টেলিভিশন স্ক্রিনও হতে পারে, মোবাইল স্ক্রিনও হতে পারে, অতিরিক্ত স্ট্রেস, ব্যায়াম না করা, ফাস্ট ফুড ও চিনি জাতীয় খাবার খাওয়া, সামাজিক বিচ্ছিন্নতা, নতুন কিছু না শেখা, এই সমস্ত কারণে ব্রেনের এজ বেড়ে যেতে পারে। আবার যেসব অভ্যেসের কারণে ব্রেন এজ কমে যায়, সেগুলো হচ্ছে নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা, 7-8 ঘন্টা ঘুমানো, মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা প্রাণায়াম করা, নতুন কিছু শেখা যেমন ভাষা, বাদ্যযন্ত্র, এই সমস্ত। এছাড়াও ব্রেন গেম যেমন সুডুকু, চেস, এইসবগুলোর প্র্যাকটিসও ব্রেন এজকে কমাতে পারে। এছাড়াও যেটা দরকার, স্বাস্থ্যকর খাদ্য খাওয়া, বিশেষ করে মাছ, বাদাম, ব্লুবেরি, এইসব জাতীয় খাবার। এছাড়াও আরেকটা জিনিস ভীষণভাবে ব্রেনের এজ কমাতে সাহায্য করে, সেটা হলো কিউরিওসিটি বা কৌতূহল থাকা। কতগুলো বাস্তব উদাহরণ দেওয়া যাক। ধরা যাক 3 জন মানুষ, একজনের নাম ধরা যাক রাহাত, 25 বছর বয়স, কিন্তু তার মস্তিষ্কের বয়স 42। এইরকম একজন ব্যক্তির যদি অভ্যেসগুলো আমরা দেখতে পাবো যে সে হয়তো সারাদিন মোবাইল ঘাঁটে, ভিডিও গেম খেলে, তার ঘুম নিয়মিত নয়, স্মৃতি দুর্বল, কাজ করতে মন বসে না। এমআরআই স্ক্যান করলে দেখা যাবে অ্যাটেনশন নেটওয়ার্ক যথেষ্ট পরিমাণ দুর্বল। উদাহরণ 2, ধরা যাক এমন একজন ব্যক্তি লায়লা, তার বয়স 45 বছর, কিন্তু মস্তিষ্কের বয়স 32। এই ধরনের একজন ব্যক্তি সাধারণত দেখা যাবে প্রতিদিন হাঁটে, প্রতিদিন বই পড়ে, পরিবার ও বন্ধুর সঙ্গে সময় কাটায়, নতুন ভাষা শেখে, কাজ জীবনের ভারসাম্য বজায় রাখে। তার ব্রেন স্ক্যান করলে দেখা যাবে যে খুবই শক্তিশালী প্রিফ্রন্টাল কর্টেক্স ফাংশন। উদাহরণ 3, রফিক, বয়স 65 বছর বয়স, কিন্তু মস্তিষ্কের বয়স 45 বছর। এই ধরনের ব্যক্তি সাধারণত দেখা যাবে হয়তো যোগ ব্যায়াম করে, নিয়মিত সুডুকু বা পাজল খেলে, মাছ, বাদাম, এই সমস্ত খাদ্য খায়। এছাড়া সামাজিক মেলামেশার ক্ষেত্রেও তার যথেষ্ট যোগাযোগ আছে। তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা 30 বছর বয়সী মানুষের মতন। এখন নিজের ব্রেন এজ কিভাবে আন্দাজ করবেন? ঘরে বসে 8টি প্রশ্ন করুন নিজেকে। প্রতিদিন কি শিখছেন? নাম, জিনিস এইসব ভুলে যান কি আপনি? আচ্ছা, মনোযোগ ধরে রাখতে পারেন কি আপনি? আপনার ঘুম কেমন হয়? স্ট্রেস কেমন? ব্যায়াম করেন? খাবারের মান কেমন? আপনি কি সামাজিকভাবে সক্রিয়? অন্যদিকে কয়েকটি অনলাইন কগনিটিভ টেস্টও ব্যবহার করা যায়, যেমন মেমোরি স্প্যান টেস্ট, রিঅ্যাকশন টাইম টেস্ট,
স্ট্রোক টেস্ট ইত্যাদি। ব্রেন এজ কমানোর প্রমাণভিত্তিক কৌশল কি কি সেটা এবার একটু আমরা দেখে নেব। নাম্বার 1, অ্যারোবিক এক্সারসাইজ 30 মিনিট করলে এটা স্মৃতিশক্তি বাড়ায় 20 থেকে 30% পর্যন্ত। আবার নতুন কিছু শেখার অভ্যেস যেমন ভাষা, যন্ত্র, কোডিং সবচেয়ে দ্রুত ভিউ সাইনাপস তৈরি করে। আর গভীর ঘুম স্মৃতি প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণভাবে সহায়তা করে। এছাড়াও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের মায়োলিন সিড কে শক্তিশালী করে। এছাড়া স্ট্রেস কমানো জন্য ধীর শ্বাস, মেডিটেশন, নেচার ওয়াক বা প্রাণায়াম এগুলো স্ট্রেস কমাতে সাহায্য করে, যা আলটিমেটলি ব্রেনের এজকে কমাতে এবং স্মৃতিশক্তিকে বাড়াতে সাহায্য করে। এছাড়াও সোশ্যাল এঙ্গেজমেন্ট আপনার কেমন সেটা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মানুষের সাথে কথা বলা মস্তিষ্ককে চালু রাখে। আপনি যদি নিয়মিতভাবে সামাজিক মেলামেশা চালু রাখতে পারেন তাহলে আপনার স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কর্মক্ষমতাও যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। মস্তিষ্কের বয়স বাড়ে, এটা সত্যি কথা, কিন্তু এটাও সত্যি যে আপনার হাতে আছে মস্তিষ্কের ভবিষ্যৎ। আপনি যদি চান আজ থেকেই মস্তিষ্কের বয়স কয়েক বছর কমিয়ে ফেলতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার নিজের মতে আপনার ব্রেন এজ কত।